নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলুর দম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আলুর দম বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে আলুগুলো আমি প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আলুর গায়ে একটা হালকা বাদামি বাদামি রং আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও হাফ চামচ গোটা জিরে। সব কিছু 30 সেকেন্ড মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে হালকা বাদামি রং ধরে গেলে এর মধ্যে দিয়ে দেব এক এক করে 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা। সব উপকরণগুলো এবার আমি একসঙ্গে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। মশলাটা আমি আবারও প্রায় মিনিট খানেক ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আরও মিনিট খানেক আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে আরও মিনিট 2 মতন একটু নেড়ে চেড়ে নেব। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো ও কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, এমনকি ভাতের সঙ্গেও এই আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।